কর্মব্যস্ত জীবনে নিজেদেরকে যন্ত্রের থেকে বেশি কিছু মনেই হয় না। লম্বা ছুটি সহজে পাওয়া যায় না, কিন্তু ছোট ছোট ছুটিগুলোকে কাজে লাগিয়ে নিজেদেরকে রিফ্রেশ করা যেতেই পারে। এরকমই একটা ছোট ছুটি কাজে লাগিয়ে বেরিয়ে পড়লাম দুবলাগাড়ির উদ্দেশ্যে। খোলা মন আর টেনশন ফ্রি মানে একটু তো হই হুল্লোড় হবেই, তাই না? पुदीना देखा नाक का नागिना देखा चिकनी चमेली देखी चिकना कमीना देखा चांदनी चिडर होके चीट किया तो सारे तारे बोले गिली गिली अक्खा। मेरी बात तेरी बात ज्यादा बातें बुरी बात, थाली में कटोरा लेकर आलू भात मूड़ी भात, मेरे भी जो किसी ने रिपीट किया तो साला मैंने तेरे मुंह पे मारा मुक्का। खड़ा है कम वक्त छोड़ना जाने ना, बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल माने ना बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल माने ना। ये जो हाल है सवाल है कमाल है जाने ना बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल माने ना। ढिमका वाला ना देखा, सीन का सिंगाला खा के शेर का गुरा ना देखा, पूरी दुनिया का गोल गोल चक्कर लेके मैंने दुनिया को मारा धक्का। बॉलीवुड हॉलीवुड वेरी वेरी जॉली गुड, राय के पहाड़ पर 3 फुटा लीली फुट, मेरे पीछे किसी ने रिपीट किया तो साला मैंने तेरे मुंह पे मारा मुक्का। अय्याशी के वनवे से खुद को मोड़ना जाने ना, कंबल बेवजह ये शर्म का ओढ़ना जाने ना, पकड़ के खड़ा है कम वक्त छोड़ना जाने ना। बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल माने ना बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल माने ना। রিসর্ট থেকে বেরিয়ে এই জঙ্গলের রাস্তা ধরেই চলতে চলতে পৌঁছে যাব সমুদ্রের দিকে। সমুদ্রের গর্জন অলরেডি শোনাই যাচ্ছে। হয়তো সেই রকম ঢেউ নেই, কিন্তু সমুদ্র দেখে আমি নিজেকে আর সামলাতে পারলাম না, ঝাঁপিয়েই পড়লাম। तेरी खुली खुली लटों को सुलझाऊं मैं अपने उंगलियों से, मैं तो हूँ इस ख्वाहिश में। सर्दी की रातों में हम सोए रहे एक चादर में, हम दोनों तन्हा हो न कोई भी रहे इस घर में। जरा जरा महकता है आज तो मेरा तन, बरम न प्यासा हूँ मुझे भर ले अपनी बाहों में।
है महकता है आज तो मेरा तन बदन मैं प्यासा हूँ मुझे भर ले अपनी দুবলাগাড়ি বীজটা আমাদের বাঙালিদের কাছে এখন অনেকটাই পরিচিত বীজ হয়ে গিয়েছে। নির্জন বীজ, ঝিনুকের সমারোহ বীজ জুড়েই দেখতে পাচ্ছি। সমস্ত মরা ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দীঘা মন্দারমণি তো পুরোপুরি আমাদের দুর্গাপূজার ভিড়ের মতোই হয়ে গিয়েছে। 12 মাস ধরেই চলতেই থাকে লোকজনের। তুলনামূলকভাবে বলবো যে এই বীজটা অনেকটা শান্ত, নিরিবিলি। পেছনেই ঝাউবনের পেছনে চাহিদা অনুযায়ী অনেকগুলোই ইকো হোমস্টে গড়ে উঠেছে। কিন্তু কোথাও যেন আমার মনে হচ্ছে এই বীজটাও হয়তো মানুষের হাতে যেভাবে পড়ছে, মানুষ যেভাবে বানাতে চাচ্ছে, বেশি দিন থাকবে বলে মনে হয় না। দীঘা মন্দারমণি যেমন বর্ধমান্ত হয়ে গিয়েছে, এটাও সেই রকমই হয়ে যাবে। পেছনে দেখলাম যে অনেকগুলো পিকনিক হচ্ছিল, পিকনিকের স্পট যেগুলো, সেখানে রীতিমতো থার্মোকল, কাগজের থালা থেকে শুরু করে মদের বোতল কি করে সব কিছুই পড়ে আছে। বালিয়ারি যে এটা আছে সেটাও কাটা চলছে দেখলাম, ঝাউবনও কিছু কেটেছে। এরকম চলতে থাকবে বলে মনে হয় না। আমাদের এই বালিয়ারিটা অ্যাকচুয়ালি সমুদ্রকে এগিয়ে আসতে অনেকটা আটকে দেয়। দীঘাতে যে ঝাউবন ছিল, দীঘায় যে বালিয়ারি ছিল, তার তো আর কিছুই অবশিষ্ট নেই। মানুষ নিজের প্রয়োজনে সব কিছু শেষ করে। তো দুবলাগাড়ির সাথে এই জিনিসটা হোক, আমি বলবো যে না হলেই খুবই ভালো হয়, তাই না? আর এই দেখতেই পাচ্ছেন পিছে বাইক চলছে, ঠিক আছে। দীঘাতেও যেটা আমাদের উদয়পুর বীচ বলুন, ঠিক আছে, ওখানে চলে সেম জিনিসটা এখানেও হচ্ছে। কি চলবে? হ্যাঁ, তবে এখানে আমি বিচে এমন কিছু পাখি দেখেছি যেগুলো আমি কোনোদিনও আগে দেখিনি। সত্যি কথা বলতে সূর্যোদয়ের জন্য এসেছি। রিসর্ট থেকে যে ঝাউবনের জঙ্গলটা পেরিয়ে এই সমুদ্র অবধি, সমুদ্রের গর্জন তো শুনতেই পাচ্ছেন। পুরো রাস্তাটা যেন মনে হচ্ছিল গা ছমছম করছে। একটা অদ্ভুত ব্যাপার, কোনো প্রাণী নেই, কোনো মাঝে একটা কুকুরের ডাক যা শোনা যাচ্ছে, আর কিচ্ছু নেই। এতটা নিস্তব্ধতা ছিল পুরো রাস্তাটা জুড়ে। একটা ভয়ের ব্যাপার থাকে, একটা রোমাঞ্চকর ব্যাপার থাকে, যেটা তো যারা একটু মানে নিরিবিলি পছন্দ করে, নিস্তব্ধতা পছন্দ করে, দীঘা মন্দারমণি যে ভিড়ভাট্টাটা এড়িয়ে যেতে চায়, তাদের জন্য এটা পুরোপুরি বলবো যে পারফেক্ট, একদম পারফেক্ট। সমুদ্রের এই আওয়াজটা শুনছেন, কত সুন্দর লাগছে, তাই না? আমি কালকে রাত্রেও এখানে অনেকক্ষণ বসেছিলাম, আর এখন সূর্যোদয় হওয়ার আগে থেকেই এখানে বসে আছি। এই আওয়াজটা বসে বসে শুনতে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, কি বলবো। লোকে বলে পাহাড় ডাকছে, আমি তো বলবো
সমুদ্র ডাকে। পাহাড় না সমুদ্র, এইটা যদি কেউ বলে পার্থক্য, মানে পাহাড় না সমুদ্র, এইটা যদি কেউ বলে যে তুমি কোথায় যেতে চাও, আমি বলবো আমি দুই জায়গাতেই যেতে চাই। সমুদ্র কোনো কিছু নেয় না, ফিরিয়ে দেয়। আর পাহাড় সহজে কোনো কিছু দেয় না, নিজের কাছে জমিয়ে রাখে। একটু অহংকারী বলা যায়। পাহাড়ের কাছ থেকে তোমার যদি কোনো কিছু হারানো সম্পদ নিয়ে আসতে হয়, তোমাকে অনেক লড়তে হবে। কিন্তু সমুদ্র অনেক দয়ালু, তুমি তার কাছে বসে নিজের মনের কথা বলতে পারো। প্রকৃতি লাভারদের কাছে এর থেকে আর কি চাই, তাই না? নির্জনতা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। একাকিত্বের মধ্যে যে নিজেকে খুঁজে নেওয়া, সেটার এক আলাদাই চার্ম। প্রকৃতির সান্নিধ্য পেতে গেলে একাকীই থাকতে হবে। তাই তো নিজের মনের মতো করে আমি হেঁটে চললাম, উপভোগ করতে প্রকৃতিকে। You're not dead, and I still see your face, and I can hear your voice, but I know I'm just making it up. I'm falling down again, and I just wanna sleep, and I hope that I see you again. I still see your face, and I can hear your voice, but I know I'm just making it up. আবার কি হবে? I'm hiding in my bed. It's so hard to breathe.